আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। قال النبي صلى الله تعالى عليه وسلم: ألا الإيمان لمن محبة له في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا মায়া করে যদি আমার নবীর উপরে দরুদ আদায় করেন, আপনার গুনাহগুলো তো ঝরে যাবে। আপনি কি চান না আপনার গুনাহগুলো মরে যাক? চান কি চান না? আপনি কি চান না আপনার জিন্দেগি থেকে গুনাহগুলো ঝরে যাক? যদি চান আপনার জিন্দেগি থেকে গুনাহগুলো মাফ হয়ে যাক, তাহলে মায়া করে আমার নবীর প্রতি দরুদ সালাম করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ছেড়ে দিয়ে مولانا محمد وعلى سيدنا বাবাজি আমার রাসূল বললেন, কেউ যদি মায়া করে আমার প্রতি দরুদ আদায় করেন, কেউ যদি আমার প্রতি মহব্বতে দরুদ আদায় করবে, তার দুই চোখের মাঝখানে আমার আল্লাহ লিখে দেন লোকটা নেফাক থেকে মুক্ত। জুড়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বললেন, যারা প্রাণ ভরে আমার প্রতি দরুদ আদায় করবে, তার কপালে লিখে দেওয়া হয় জাহান্নাম থেকে মুক্ত। নবী আমার আরো বললেন, দরুদ পড়নেওয়ালার দাম কত বাবাজি? হুজুর বললেন, যারা দিল থেকে আমার প্রতি দরুদ আদায় করবে, দ্বীনের জন্য শাহাদাত বরণ করে যারা শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ রাসূল বললেন, দরুদ পড়নেওয়ালার জান্নাত শাহাদাত বরণকারীর সাথে আল্লাহ করে দিবে। দরুদে পড়া দরকার আছে নি? রাজি আছেন নি? হাত তুলে বলেন, রাজি আছেন নি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজিরা আমার, দরুদ আদায় করলে আর একটু কথা বলে যাই। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, যে ব্যক্তি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছো, পাশাপাশি হজ করেছো, তোমাদের আমলনামার মধ্যে 400 হজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জিহাদে অংশগ্রহণ করেছো, পাশাপাশি আপনার কি করেছো? হজ করেছো, তাদের আমলনামার মধ্যে কত সওয়াব? জোরে কোন কত সওয়াব? এই কথা যখন আমার নবী ঘোষণা করলেন, অত দূরে বৃদ্ধ সাহাবা আমার নবীজির কথা শোনার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। নবী লক্ষ্য করে দেখলেন বৃদ্ধ সাহাবা কান্দে। নবী মায়া করে ডাক দিলেন, সাহাবারে, আমার হৃদয় দিয়ে তোমাদেরকে মহব্বত করি রে সাহাবা। এই মিয়ারা, এখন কিছু মানুষ বড় হইছে আমার মতো আলেম সুরত লেবাস আছে। আমার হুজুর বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان
দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াকুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরি জামানার মধ্যে একজন কাযযাব আলেম বার হবে, একজন দাজ্জাল আলেম বাইর হবে, যারা আমার নবীর দুশমনি করবে, ঠিক কিনা বলুন? যারা আমার নবীর শান গাইবে, তার বিরোধিতা করবে, ঠিক কিনা বলুন? বাবাজিরা আমার ইউটিউবের মধ্যে পাইলাম, উনি এক হুজুর দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, ইয়া হাজি ইয়া হাজি, কদম দাঁড়াও দাঁড়াও, ওইদিকে কোথায় যাও? একটা হাজি বললেন, মক্কাতে হজ কমপ্লিট করলাম, রাসূলকে সালাম দিতে মদিনার দিকে যাই। মদিনা যাওয়ার কোনো দরকার নাই, মদিনা যাওয়ার দরকার নাই। মদিনা কি? এটা তো হজের মধ্যে পড়ে না। আমার হুজুর বললেন, আমার নবী কি বললেন বাবা গো? আমার নবী বললেন, النافع عن ابن عمر قال قال رسول صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي جريكن سبحان الله। আমার নবী ডাক দিয়ে বললেন, যারা আমারে দেখলো, যেই লোক উম্মতগুলো আমারে দেখলো না, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত থেকে তামাম পৃথিবী থেকে ছুটে পাগলের মতো যখন আমার রওজার পাশে এসে আমারে সালাম দিবে, আমি নবী নিজের কানে শুনবো এবং এই পাগলাদেরকে শাফায়াত করে আমার নবীর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আলেম বলে মদিনায় যাওয়া যাবে না, তাদের কথা শোনা যাবে? জোরে বলেন যাবে? সময় কম রে বাবা, সময় আমার কম, কিন্তু কথা বলতে হবে বেশি। আমার রাসূলের ব্যাপারে এই কাযযাবের দলেরা বললেন, হুজুর বললেন, লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন কিছু কিছু মৌলবী বাইর হবে যেই কথাগুলা বললে তোমার বাবাও শুনছে না, আছে না নাই? নবীর জিয়ারত করা যাবে না। অথচ রাসূল বললেন, ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহর মধ্যে বললেন, যেই গুনাহগার উম্মত আমার রওজার পাশে এসে সালাম দিবে, আমি তারে ওয়াজিব হয়ে যাবে শাফায়াত করা। সুবহানাল্লাহ। বাবাজি, বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমার আব্বা নাই, আম্মা নাই, দুনিয়ার সব কিছু আপনার জন্য ছাড়ছি, আজকে আপনি চলে যাবেন, আমি বেলালের কলিজায় মানাই না গো নবী। বেলাল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী যাওয়ার সংবাদ শুনে কান্না শুরু করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী শুয়ে পড়েছেন। অন্তিম সময় নবীজি প্রত্যেকটা সাহাবার দিকে তাকায়া তাকায়া দেখে বেলাল সেই জায়গায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা গো, আপনার মনোযোগ আসেনি? কথা কন। কয়টা আঙ্গুল? দুইটা আঙ্গুল। মনোযোগ নাই। আঙ্গুল হইল দুইটা, আপনারা কোন একটা? মনোযোগ দেওয়ার দরকার আসেনি? সভাপতি সাহেব ঠিক কিনা কন? যদি মনোযোগ দিতে চান, একটু দিলটারে চাঙ্গা করার দরকার আছে না নাই? একটু শরীরে একটু গরমের দরকার আছে না নাই? একটু মায়া করে মহাব্বতে আপনি একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাশে কথা বলবেন না। আল্লাহ আল্লাহ, জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে? মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকলে তোমায়, কি নাম লইয়া ডাকলে তোমায় তরাই লইবা বান্দা রে? কি নাম লইয়া ডাকব রে তোমারে? মাশাআল্লাহ আল্লাহ। জবান খোলে একটা কিলেন মৌসা গো নবী।
मूसा नबी तो रह गए 900 माशाल्लाह अल्लाह 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 खुदार नूरे पहाड़ जले खुदार खुदार नूरे पहाड़ जले मूसा नबी जले न रे की नाम लइया डाग पर तो मारे माशाल्लाह अल्लाह अल्लाह एक डाकिलन इब्राहिम नबी माशाल्लाह अल्लाह नमरूदेरा तूने तार दिया से फैले मरहबा अल्लाह अल्लाह आगुन हइलो फुल बागीचा आगुन हइलो फुल बागीचा इब्राहिम नबी जले न रे की नाम लइया डाग पर तो मारे माशाल्लाह अल्लाह बाबा जी ओ আমার পাড়ারে আল্লাহ জবান দিছে ঠিক কিনা বলুন আপনার মতো বোবা লোক আছে না নাই চেহারা আছে জবান নাই ঠিক কিনা বলুন অনেক ভাইরা বাবাজিরা জিকিরের জন্য জবান বন্ধ করে বসে আছেন মনে করেন আজকে আপনার জীবন থেকে রূহটা বের হয়ে গেল শত চেষ্টা করার পরও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার ক্ষমতা থাকবে বাবাজি এত সুন্দর আপনার কণ্ঠ দিল জবান দিল যৌবন দিল দুনিয়ার সমস্ত ফায়সার কথা বলার জন্য 24 ঘন্টা আপনার সময় হয় কিন্তু জিকিরের মজলিসে বসলে জিকির করতে মনে চায় না করে জিমায় ঠিক নেই এই হো হো খরচ কে লাগে হো করে সময় আছে কিন্তু কোন কথা কি খারাপ কইছি সভাপতি স্যার কথা খারাপ কইছি নাকি উনি আমার বন্ধু মানুষ আমার খুব কাছের বন্ধু মানুষ আজকের সভাপতি এর জন্য মনে করো জোরে কথা কই কারণ উল্টা পাল্টা কইলেও সভাপতি মাইনে নিব বন্ধু মানুষ ঠেলা দিলে পরে দিব মাহফিলে তো আর ঠেলা দিত না ঠিক কিনা কোন বাবাজিরা আমার রাসূল অন্তিম অবস্থায় পড়ে আছে একে একে সমস্ত সাহাবারা নবীজির জিয়ারত করে নবী লক্ষ্য করে দেখলেন এখানে বেলাল নাই আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর সমস্ত সাহাবারা একে একে আমি দেখলাম আমার বেলাল কই আবু বকর ডাক দিয়ে বললেন নবী গো আপনার বেলাল তো সেই জায়গায় নাই কোন জায়গায় আছে দেখে বেলাল অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে জোরে কোন সুবহানাল্লাহ আবু বকর ডাক দিয়ে বলে বেলাল নবীজি অন্তিম অবস্থায় পড়ে আছে তুমি দূরে কেন দাঁড়িয়ে আছো বেলাল ডাক দিয়ে কয় ও সাহাবারা রে নবীজি চলে যাবে এটা তোমাদের কলিজায় মানাবে কিন্তু নবী চলে যাবে আমি বেলালের কলিজায় মানাবে আমি নবীর বিদায় সহ্য করতে পারবো না বাবাজি বেলালের সিনা বরাবর আপনার পাথর চাপা দিয়ে সারাটা শরীর চাবুক মেরে ফাটাইয়া ফলাইছে আর বলছে কালিমা স্যার কালিমা স্যার কালিমা স্যার বেলাল ডাক দিয়ে কয় আমার জীবন চলে যাবে আমার জীবন দিয়ে দিব আমি বেলাল ঈমান দিতে পারবো না ঠিক কিনা বলে বাবাজিরা আমার আব্বারে রাসূল হলো আমার ঈমান ঠিক কিনা বলুন রাসূল আমার ঈমান যারা রাসূলকে মহব্বত করবে আমলনামা যদি কম হয় বাবা বেঈমান হয়ে মরবা না মারহাবা কইতেন না বেঈমান হয়ে মরবেন না নবীজির দরবারে একটা ইহুদি ছেলে আসতেন কালিমা পড়ছে না আয়েশা প্রতিদিন নবীজির জুতা মোবারকগুলা সিনার মধ্যে লইয়া বইয়া থেকে সুবহানাল্লাহ সাহাবারা ডাক দিয়ে নবীজি গো
এটা তো ইহুদি ছেলে, কালিমা পড়ে নাই। রাসূল কয় পড়ুক না, তারা ডিস্টার্ব করো না। কিন্তু প্রতিদিন মাজলিসে এসে নবীজির জুতা মোবারক সিনার মধ্যে রাখে। একদিন নয়, 2 দিন নয়, ইহুদি ছেলেটা 7টা বছর নবীজির জুতা মোবারক পূজা হয়েছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কত বছর? কিন্তু কালিমা পড়ে নাই। হঠাৎ নবীর দরবারে আসা বন্ধ হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবারা রে, ইহুদি ছেলেটারে তো দেখি না। ডাক দিয়ে বললেন, নবীজি ওই ছেলেটা তো ভীষণ অসুস্থ হয়ে গেল। নবী আমার কই, তাহলে চলো চলো তার বাড়িতে যাই। ইহুদির বাড়িতে আমার নবীজির কদম পড়ছে। সুবহানাল্লাহ। নবীজি যে জায়গায় গেছে, জায়গাগুলা যেখানে রাসূলের কদম পড়ছে, এই জায়গাগুলা কিরকম বলেন? সুবহানাল্লাহ বলতেন না? আরে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার জামানার ইমাম, সমস্ত ইমামের ইমাম। সেই ইমামের, আমরা সমস্ত ইমামের মসলকের মধ্যে আমরা আছি আবু হানিফার, আমরা হানাফি মাযহাবের মধ্যে। ঠিক কিনা বলুন? আমরা চেষ্টা ইমাম পেয়েছি, আমরা চেষ্টা নবী পেয়েছি, আমরা চেষ্টা দ্বীন পেয়েছি, আমরা চেষ্টা কোরআন পেয়েছি। এর চেয়ে বড় ভাগ্য হতে পারে? বলি আলহামদুলিল্লাহ। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনাতে গেলেন, হুজুরে 8 দিন হয়ে গেল পায়খানা প্রস্রাব করে না। সুবহানাল্লাহ। কয়দিন? 8 দিন। পায়খানা করে না, প্রস্রাব করে না। চেহারা বিষণ্ণ হয়ে গেল। পায়খানা যদি ধরে, পায়খানা না করলে চেহারা ঠিক থাকে নাকি? প্রস্রাব ধরে, প্রস্রাব না করলে চেহারা খারাপ হয়ে যায়। ইমাম মালিক বললেন, ও ভাইজান, আপনার চেহারাটা এত বিষণ্ণ দেখায় কেন? আমি তো আজকে 8 দিন বরাবর প্রস্রাব করি না, পায়খানা করি না। ইমাম মালিক শোনার পরে ডাক দিয়ে কই, কেন করেন না? আপনি কেন প্রস্রাব পায়খানা করেন না? এর জন্য করি না, যে জায়গার মধ্যে আমার নবী শুয়ে আছে, কেমনে করে জোরে বল সুবহানাল্লাহ। ইমাম মালিক বলেন, দূরে যান, পাহাড়ের অধদেশে গিয়ে আপনি হাজও সেরে আসেন। ইমাম মালিকের কথা মতো ওইখানে গেলেন। ওইখানে যাওয়ার পরে ইমাম আজম লক্ষ্য করে দেখে পাথর কথা বলে। ডাক দিয়ে বলে, ইমাম, ও ইমাম রে, কোন জায়গায় প্রস্রাব করবা রে ইমাম? কোন জায়গায় পায়খানা করবা? যে জায়গার মধ্যে আসছো আমার নবীর কদম, সেই জায়গার মধ্যে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরে আমার নবীর প্রেম বুঝছিনি? কথা বলেন। পাহাড়ে বুঝছিনি? বুখারী শরীফের মধ্যে আছে, বাবা গো, উহুদ পাহাড়ে আমার নবীর মহব্বত করতেন। সুবহানাল্লাহ। মজার কথা, 2টা পাহাড় আছে, একটা আছে উহুদ আর একটা আছে জাবালে আইন। জাবালে আইন যেটা কিতাবের মধ্যে আছে, রাসূলের হিংসা করত, পাহাড়ে রাসূলকে হিংসা করত। আর এই বাতিলরা রাসূলের হিংসা করবো না, এর জন্য এই পাহাড়কে আল্লাহ হাসরের মাঠে ডাইকে আইন না, জাহান্নামে নিক্ষেপ করবে। জাবাল আইন। জুড়ে কোন মারহাবা। পাহাড় হুজুরকে দেখলে হিংসা করত। এই হিংসা আমরার ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূলের প্রশংসা করে অনেকের জ্বলে কি জ্বলে না? কথা কয় না, জ্বলে না? অথচ উহুদ পাহাড় আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার নবী দিয়ে আজকে ওই রাস্তা যায়, আমার কলিজায় মানায় না। জিবরাইল আমার নবীর কদমে এসে বললেন, ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো প্রাণের নবীজি, রাস্তা আপনি এটা বাদ দেন, উহুদের কাছ দিয়ে যান। কেন রে জীবনাইল? এই দিক দিয়ে গেলে কি হবে? ওই উহুদ পাহাড় আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা দরখাস্ত করছে, আপনারে দেখে না। এদিক দিয়ে গেলে পাহাড় আপনারে দেখবো, পাহাড়ের আনন্দ লাগবো। আপনারে এই রাস্তায় যাওয়ার জন্য বললেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাহাড়ের কাছে এসে বললেন, উহিব্বুহু, এই পাহাড় আমাকে ভালোবাসে। উহিব্বুনি ওয়া উহিব্বুহু, এই পাহাড় আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। এর জন্য কিতাবে আছে, উহুদ পাহাড়ের মধ্যে গিয়ে যদি মহাব্বতে পাতা এবং কি একটু আপনার বালু খাওয়া যায়, রাসূল বললেন বড় ধরনের পীড়া তার পেটের মধ্যে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় আমার নবীরে চিনছেনি?
আরে বাবা, পিঁপড়া চিনেন না? পিঁপড়া এক কথা কয়। একদিন একটা দরখাস্ত লইয়া কবুতরের কাছে গেছে। কার কাছে? কবুতরের কাছে গিয়ে কয়, কবুতর তোমার তো হাত পাও আছে, ডানা আছে, তুমি একদিক থেকে আরেক দিকে যাইতে পারো, তোমার এই ক্ষমতা আল্লাহ দিছে, তুমি দৌড় দিয়ে আমার নবীর রওজাতে যাইতে পারো, আমার একটা দরখাস্ত রাখবা? কই কি? কই তোমার ডানার ভিতরে করে মদিনাতে আমারে নিবে একবার। সুবহানাল্লাহ। আমি মদিনা যেতে চাই, আমার একবার তোমার ডানার ভিতরে করে নাও। সুবহানাল্লাহ। পিঁপড়া আমার নবীর ভালোবাসা বুঝে কি বুঝে না? কিন্তু একদল দুই পায়ের, দুই পাও মানুষ, আল্লাহ কয় উলাইকা কাল আনাম বাল হুম আদাল, দুই পাশ মানুষ বটে, একটু জানোয়ারের চেয়ে খারাপ। আজরা নাই, এটা কে বললেন? কোরআনের আয়াত বলছি। উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীর দুশমনি করবে, নবীর ইজ্জতের কথা শুনে যার কলিজায় বাজবে, বুঝতে হবে তার জন্মের মধ্যে কি আছে। জোরে কোন কি আছে? কি আছে? বেজাল আছে। ঠিক আছে, কি আছে? কোরআনে আমার আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতুল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মুমিনুন, আমার আল্লাহ কই ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। ইজ্জত হলো মুমিনের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, একমাত্র নবীর ইজ্জত দুনিয়ার জমিনে একটা গোষ্ঠী বুঝবে না, যারা মুনাফিক। মুনাফিক ঠিক কিনা গো বাবাজি? সাহাবায়ে ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল তুমি এই জায়গায় দাঁড়াই আছো কেন? বেলাল ডাক দিয়ে বললেন, নবীর যাওয়াটা আপনার সহ্য হবে, আমি বেলালের সহ্য হবে না। আবু বকর ভাই, আপনি চলে যান, চলে যান, আমি নবীর সামনে যাইতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর গিয়ে বললেন, নবীজি আপনার অসুস্থতার কারণে বেলাল কলিজার মধ্যে আগুন লাগছে, আপনার সামনে আইতে চাই না। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে আমার সামনে আনো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সামনে আনলেন, নবীর কাছে বসে বললেন, বেলাল রে, ও বেলাল কেন কান্দো? কই নবী গো, ও প্রাণের নবী, আপনারে আমি কোন জায়গায় পাইব? আপনি তো কিছুক্ষণ পরে চলে যাবেন, আপনার মুখের ঘোষণা। হাসরের মাঠ যখন কায়েম হবে, মানুষগুলো পিপিলিকার মধ্যে দৌড়াইবে, পানি পানি বলে চিৎকার করবে, এমন কঠিন মুসিবতের সময় আপনারে কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে বললেন, তিন জায়গার মধ্যে আমারে বেলাল পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লায় পাইবা, দুই নম্বর হলো ফুলসিরাতের গোড়ায় পাইবা, তিন নম্বর হলো আমারে দোজখের দরজার মধ্যে পাইবা। আপনার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবী লো আম্বিয়া। পড়েন, আপনার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবী উলাম বিয়া। জোরে বলেন মারহাবা। জাহান্নামের দরজায় গো নবী থাকবেন যে দাঁড়াইয়া, কোন একটা উম্মত নাকি নে জাহান্নামে দৌড়িয়া গো নবী, নবী আপনি নবী উলাম বিয়া। আপনার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো
নবী নবী আপনি নবী উলাম্বিয়া, ঠিক কিনা বলুন? এই নবী না হইলে দুনিয়া বানাইতো নি, আর হইতো নি, জান্নাত হইতো নি, জাহান্নাম হইতো নি, কোনো কিছু আল্লাহ বানাইতেন না। তুমি যেই জবান দিয়ে আমার নবীর বিরোধিতা করো রে বাবা, তোমার তো আল্লাহ বানাইতো না, ঠিক কিনা বলে? বলতেছিলাম রে বাবা, কোরআনে কারিমা থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআনের প্রথম দিক দিয়ে ফতোয়া দিলেন কারা মুমিন না। আমার আল্লাহ কমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, কিছু মানুষ আছে ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনার প্রতি বিশ্বাস এনেছি, পরকালের প্রতি বিশ্বাস এনেছি। আমার আল্লাহ বলবেন ওয়া মা হুম বিমুমিনিন, তুমি মুমিন না, মুমিন না, মুমিন না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি মুমিন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি আল্লাহরে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, কিন্তু আমার নবীরে তুমি মানছো না, ঠিক কিনা গণ? এই ইবাদত করে জান্নাত পাওয়া যাইব? যে ইবাদত করিও ঠিক নেই, এর নিয়ত ধরে সেরা এর বউর কথা মনে হয় কি ফিরাটা আজকে ফিরতে এলাম, হ্যাঁ হ্যাঁ কি ফিরাটা ফিরছি আজকে বেরিয়ে, হ্যাঁ নামাজের নিয়ত ধরে কি বলার মানে কি মেয়ে বললাম নাকি বুদ্ধি বাঙ্গাল লাগে নাকি? ব্যবসায়ী যারা এরা কইব আর কি বাস দিতেছি না, এটা এসা কথা বলতেছে বুদ্ধি বাঙ্গাল লোকে কি বলার মানে মিয়ার না? ঠিক ব্যবসায়ী যারা মন খারাপ হইতেছে, হ্যাঁ জিব্বা লম্বা করে লাগবো, 2 নম্বর কাজ কারবার করলে। এই যে কাজ কারবারটা চলতে আছে আমাদের আমলের ভিতরে, ঠিক কিনা কোন? নামাজ নাই, বালা করে পর্দা নাই। আরে মা মেয়েরা তো এখনের পর্দার খবর নাই। ও আমি প্রায় সময় মাহফিলে গেলে আমার একটা টপিক ছাড়ি, আমি একটা কথা সারা যেই জেলাতে আমি এখন যাই কই, এখন নতুন করে একটা নতুন সার্ভিস সিস্টেম বাড়িয়েছে। একটা হইল মহিলারা মাসাল্লাহ যে কাপড় চোপড় পরে কেন বোঝা যায় বেডি কোন সাইজের বেডি, হ্যাঁ যে কাপড় পরে সাইজ কিন্তু মাসাল্লাহ বাইরের থেকে বোঝা যায়, নাকি খারাপ কইলাম? ওই ফোলাপান কোস্তাকা ঠিক নেই, তোরা তো ঠিক কইতি না, কারণ তোরা কাছে লাগে বালা। যে সাইজের কাপড় চোপড় পরে এটা হারাম, ঝুলা কাপড় পরতে হবে। হাদিস আছে ঝুল জ্বালা আপনার দেহটা যেমন সিস্টেমটা বোঝা না যায়। যে সার্ভিস বালা হয়েছে, এখন যে সার্ভিস শুরু হয়েছে তুরুম করে আরেক বেটার ফিসে বইয়া লাই, কথা বল না? ড্রাইভারের বাড়ি হয়েছে নয়া বস্তি, বেডির বাড়ি হয়েছে মাসাল্লাহ কৈকান্দির পার, হ্যাঁ দুরুম করে বেটার পিছিয়ে বইলে বইতে বেটার আমজা করে ধরলে বোঝা যায় খাওয়াতে ভাই জায়েজ আছে নেই? হাদিসে পাকের মধ্যে আসছে হুজুর যখন জান্নাত দেখাইলো মেরাজে, ওইদিকে আমি যাবো না, একটু কথা বলি। জান্নাত দেখে হুজুরে খুব খুশি হয়েছে। খুশি হওয়ার পরে আরে আমার উম্মতরা এত নাজ নিয়ামত পাইবো, এত কিছু বালা বালা খাইবো, বালা বালা থাকবো, যারা একটা জান্নাত দিব এরকম 10 দুনিয়ার সমান, সুবহানাল্লাহ। কোন যে একটা জান্নাতের মালিক হবেন, এই যে দুনিয়াটা এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। তো হুজুর এই যে 10 দুনিয়ার দোমান দিলে কুমিল্লা যান কেমনে? এই 8টা যাওয়ার সিস্টেম আছে, এখানে তো মোটরসাইকেল নাই, এরকম একটা চেয়ার দিব। চেয়ার দিলে মনে করেন যে চেয়ারও বললেন বইগুলো রে আমার যে কুদ্দুস বন্ধু আছে চেয়ারটা করবো ওই নারায়ণগঞ্জ থায় বলে একটু দেখার করে চেয়ারে চোখ খুলে নারায়ণগঞ্জ আইলেছে, সুবহানাল্লাহ কইতেন না? কবে আমি নারায়ণগঞ্জ যাম, চেয়ারে কবে নামে নারায়ণগঞ্জ আইলেছি, মো থাকতে নারায়ণগঞ্জ গেছে গা। চেয়ারের গতি কি কম না বেশি? কথা কেন কম না বেশি? এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে একটা ইমানদার ব্যক্তি, সুবহানাল্লাহ। তো এই জান্নাতের এই কাজ কারবার দেখে নবী খুব খুশি। তো জিবরাইল কয় আল্লাহ রাসূলকে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়েন একটু জাহান্নামটা দেখবেন। কোন জাহান্নামের মধ্যে যাওয়ার দরকার নেই, বুঝছি না, আমি কোরআনে পড়ছি বিশাল মারামারি, খুব আযাব টাযাব। আপনি আইয়েন, আইলে একটু দেখলে আপনি উম্মতের গিয়ে সতর্ক করতে পারবেন কিতা দেখছেন, একটু আইয়েন। বুঝাই বাজাই লয়েছে নবী তো দুজকের ফার হয়ে একটা শিক্ষার মাসে, সুবহানাল্লাহ। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে যেই মহিলারে দেখতেছি যৌবনে বড়া সুরুষি সুন্দর আলতামাকা চেহারা, এত সুন্দর মহিলা, নিজের
নখগুলা বড় বড় হয়ে গেল, আপনার পিতলের নখ হয়ে গেল, নিজের চেহারার গোস্ত ছিঁড়ে ছিঁড়ে বাহিরে ফেলাচ্ছে, নিজের বডির গোস্ত ছিঁড়ে ছিঁড়ে বাহিরে ফেলাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এই মহিলাটার এমন অবস্থা কেন রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এগুলা বাহিরের কোনো মহিলা না, এগুলা আপনার উম্মতের ভিতরে মহিলা, যারা বেপরদায় চলছে, নিজের চেহারারে সাজাইয়া অন্য পুরুষের সামনে রাখছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আসেনি? বেরিয়ে সুন্দর করে সাজ্জা জামার সামনে একবার আগে করছে না, তুমি কই কেমন আছো, ভালো আছো রে তুমি? বেড়া একটু দেখে শান্তি লাগবো, এরকম কোনো সাজে না। কোনো হানো যাইতে রইলে বেরিয়ে এমন সাজা সাজে, ওই বাইরে শুনি, ওই আরেকটু বাইরেছে, তো বাইরেও না আরেকটু বাইরেছে, রাগের ঠেলায় ঘর গেছে গিয়ে দিয়ে এমনি দইরা চোখটার মধ্যে এমনি কিতা লাগাইতেছে। বেড়াকে শোয়ের মধ্যে আবার কিতা হয়েছে, তো কিছু হয়েছে না, একটু কি কিতা বুড়ো আই বুড়ো এটা লাগান বাহিরেছে। তো তুই বাড়িবি করতে জুপা জাপ্পা ফইরা বাড়িবি নাকি? তোর যেমন কেউ না দেহে, তুই এইটা লাগাইয়া 40 মিনিট লাগাই খালি লাগাস, তুই কাল লাগে লাগাস তুই ওইরকম আসেনি? খারাপ লাগতেছে এটি তো ওয়াজ বেটা। এখন বাবাদেরকে বললি, আপনার বেগম সাইজা যাওয়ার সময় কইবেন, বন্ধু আমার, ও আমার বেগম রে, তোর হাতে ধরি জন্মের সাজা তুই রাত্র সাজিস, মনে চাইলে ডিব্বা একটার পরে 3টা ডিব্বা লাগাইয়া বইয়া থাইস, কিন্তু পরপুরুষের সামনে যাইস না, তোর পায়ে ধরি, কারণ তুইও জাহান্নামে যাইবি, কর্তা হিসাবে আমারও নিবি। ঠিক কিনা বলেন বাবাজি? যাদের যুবতী মহিলা আছে তাদেরকে সাজগোজ করে রাস্তায় ছাড়া যাবে না, বাবা মা আটকা পড়ে যাবেন হাসরের ময়দানে। একটা মানুষকে যখন জাহান্নামের দিকে হাঁকা করে নেওয়া হবে, একলা যাইব না, 4 জন লইয়া যাইব। কয়জন লইয়া যাইব? আমার একলা নেন কিনে মিয়া, আমরা তো বুঝাইছে না, যারে বুঝাই আমার বুঝাইছে না, বাপটারে ডাক দেন, বাপটারে নিব, মাডারে নিব, বাইডারে নিব, বড় বোন থাকলে সেইটারও নিব, কয়টারে লইয়া যাইব? আপনার যে বইন আছে ঘরের ভিতরে, তারা বালা বইলা বালা বালা রাখবেন নি, কথা কন না কা, কথা আওয়াজ করে না, বোঝা ছেড়ে দিবেন নাকি? রাখবেন। আরেক বেটার ফিসে বয় দিবেন নি, কেটা কেটা বয়তে না তুলেন আজকে থেকে। যারা যারা সাইকেলের ফিসে দিবেন না মা এবং বোনদেরকে, তারা হাত তুলে আজকে থেকে আরেক বেটার ফিসে না বয়তাম না। আরেক বেটার না হাত রাখছে, মনে হয় বয়ব আপনার মান। এমন ড্রাইভাররা কেউ গোষ্ঠী মারছে, যায় 10টা টিয়া হয়তো মজুরি আমরা 10 মাস কইবনি। এমন ড্রাইভার যারা আছে হালাল টিয়া খামাই করবি রে বাজি, তুই আরেক বেড়ি লয়ে সেরা কইতাছ মাশাআল্লাহ, রঙের ঘোড়া ধরেইতাছি, আসতে ছাড়েন না, আসতে ছাড়েন না, আরেক বেড়ি লইয়া ভুলে গেলে কাবার কি? ঠিক কিনা কও? তো আরেক বেড়ি লওয়া যাইব। যার কারা কারা ড্রাইভার একটু আতুলেন চায় না, একটা ড্রাইভার নাই, কত করে ভালো মনে দেয়। এই যে একটা ড্রাইভার পাওয়া গেছে, এই যে আর আসেনি ড্রাইভার, মানুষেরে লইবানি, ওই মানুষেরে লইবানি। আরে বেড়াই তুই বেড়া, তোর কি না করছি আমি লইতি বেরিয়ে তৈলে কবি খালাম্মা সম্পূর্ণ সামনে উঠছেন না, আপনি উঠছেন না করে, বাবা তুই আমার ফুতের মতো কর না, দরকার নাই, ফুত আপনি বাড়িটারে ফুট ডেকে না, আমার ডেকে লাভ না, আমি ড্রাইভার, মনে থাকবো। দুইটা কাজ, ড্রাইভাররা কোনো পরনারীকে নিবা না, আর আপনারা কোনো তাড়াহুড়ার জন্য যে একটু তাড়াতাড়ি যাইতে আরেক বেটার পিছনে বয় দিবেন, এটা গুনাহ। কি আপনার একটা মেয়ে বসাই দিচ্ছেন একটা যুবক ছেলের পিছনে, তার ভিতরে কেউ উল্টা পাল্টা আইতে পারে না, কথা কথা কি ফেরেশতা নাকি? এ বইয়া দেখবো মাশাআল্লাহ, 6 মাসের একটা বই না, আজকে বইয়ে যেমন লাইছে, গেল হইলে 10 মিনিটে যাইবো, 12 মিনিটে আস্তে আস্তে যাইবো, যায় না। ঠিক কিনি? এই কাজ করা যাবে? এটা বর্তমান টপিকের আলোচনা আমি করি সব জায়গায়। এখন নতুন সার্ভিস বার হয়েছে, সাইকেল সার্ভিস, আরেক বেড়ে লইয়া যায়, এটা কবিরা গুনাহ। বাবাজিরা আমার, চোখের জিনা হয়ে যায়, আপনার পাশে বসলে আপনার চোখের ভিতরে অন্য কিছু প্রভাব পড়তে পারে, আপনার নফসের জিনা হয়ে যায়, আপনার নফসের জিনা হয়ে যাবে, চোখের জিনা হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আব্বাজি কথাগুলো হাসতে হাসতে বলতেছি, খুব দামি কথা রে বাবা। রাসূল আমার আরেকটু সামনে গিয়ে দেখলেন মহিলাদের বক্ষগুলা ছিঁড়ে ছিঁড়ে ফালানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন, এরা কারা? যারা দুনিয়ার জমিনে যে মহিলা বুকের মধ্যে পর্দা রাখে না, তারা
আর একটু সামনে গিয়ে দেখে চুলগুলা এভাবে টেনে টেনে হিসড়ে একেবারে ছিঁড়তেছেন। এগুলা কারা? এইগুলা হলো তারা মহিলা যারা চুল খুলে খুলে হাসছে। আসে না নাই? আসে না নাই? মা বোনদেরকে বলছে আপনারা চুল ছাইরে হাঁটবেন না, আপনারা চুল ছাইরা হাঁটবেন না। বাবাজি ও মা বোনেরা রে, তোমরা এত দামি মানুষ, তোমাদের এত দাম। হাদিসে আছে যদি আপনি মুসিবতে পড়েন মোল্লার কাছে দোয়া চাই লাভ নাই। নতুন একটা কথা কয়ে যে মোল্লার বাত মেরে দিতেছি, হ্যাঁ মনে করেন না ড্রাইভারের বাত মারতেছি, মোল্লারও বাত মেরে দিতেছি। মোল্লার ডাক্তারের নাও আছেন যারা, খালি মোল্লারা বাস আপনারা দিই না, আমরা মোল্লারারও দিই। আপনি বিপদে পড়ছেন, কোথায় পড়ছেন? বিপদে পড়ছেন। আইয়া বউদারে সুন্দর করে সামনে বয়ে, বউ ঘটনা তো খারাপ, কি বিশাল এক ফেস হয়ে গেছে গা, তুমি মন খুললে আজকে আমার লেগে দোয়া করে যখন ফেস ছুটে জায়গায়। হাদিসে আছে স্ত্রী আপনি চুরি করেন না খাবার, স্ত্রীর জন্য হালাল। আর স্ত্রী তো হালাল খায়, হালাল খাওয়া ব্যক্তির দোয়ার সাথে সাথে করবে। সুবহানাল্লাহ বল। আপনি চুরি করে খাবার আসে যায় না, আসে যায় না, কিন্তু মহিলার এই বেগমের দোয়ার সাথে সাথে কবুল। আইয়া কবেন বউ আমাকে একটু দোয়া করো, দোয়া করলে আপনার মুসিবত দূর হয়ে যাবে। আপনি কইতেছেন হুজুর বেডিরে যে ফাওয়ার দিচ্ছেন হুজুর বানাই দিয়েছেন, বেডির কাছে দোয়া চাইতে লিখতাম, বেডিরে প্রতিদিন আমি সকালবেলা একবার না দিলে বিকালবেলা একবার না দিলে আমার ভাত হজম হয় না, আবার এমনি কাছে দোয়া। বউয়ের কাছে দোয়া চাইবেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। যেরকম মারহাবা। যার আব্বা আছে আম্মা আছে, একটু আঙ্গুরের না আম্মা নাও এগুলা খাও, খাইয়া আসছে খাইয়া টেয়া আসছে। মা একটা কথা কইতাম, কিরে বাবা আমার লাগে একটু দোয়া করো না, মা বিপদ আছে। আল্লাহর আরশ আজিম পর্যন্ত দোয়া দৌড় মারে ছুটবে। সুবহানাল্লাহ। বেটা দোয়া চাইবে কোন জায়গায় বোঝো না, খালি যুগবলা একটা ফাগরি লাগাইলে হুজুর নেন দোয়া করেন। হুজুরের দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে, 50-50। বেটা দোয়া চাইবি মা বাবার কাছে, দোয়া চাইবি বউয়ের কাছে। তো বেডি যাবার উল্টে ফাল্টে চলে, এই বেটির কাছে আবার দোয়া চাইলে হইব নাকি? হ্যাঁ হইব। বেডির বুঝাই তুইব, পর্দায় থাকবা। রাজি আছে না নাই? আজকে থেকে বুঝাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা বিয়ে করছেন হাত তোলেন সাহেব। এই ছোটগুলো হয় না তুলস, কিন্তু তোর বউ আছে জানতো না, ঠেলার ছোটে তুলে লাগছে। যারা যারা বউ আছে তারা সুন্দর করে আদর করে ঘরে পর্দার মধ্যে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলে আমিন। আব্বা জিরানে আমার ওই জায়গার কথা যাওয়া ছিল না, তারপরে অনেক কথা বললাম, দরকারি কথা, ঠিক কিনা বলেন? সময় মনে আছে না নাই? চলো, এটা কি গাড়ি নাকি? চলো ও আজবাজ। বাবাজি আমার নবীরে দুদকের আর একটু সামনে নিলেন, নেওয়ার পরে দেখেন বাবা একটা মানুষের সারা শরীরের পচা গন্ধ, গোস্তগুলা কষে কষে পড়ে জিব্বাটা বাড়ি এই পর্যন্ত আইছে, ঠোঁটগুলা মোটা মোটা হয়ে গেছে। আমার নবী চেহারা দেখে গো জিব্রাইল এগুলা কারা? এগুলা হলো তারা পরিশ্রম সারা ঘরে বইয়া খায় যারা। সুবহানাল্লাহ। জিব্রাইল এগুলা কারা? জিব্রাইল কই হুজুর গো এগুলা হইল তারা পরিশ্রম সারা বইয়া খায় যারা। হুজুর এটা আবার কোন কথা? পরিশ্রম সারা বইয়া খায় কারা? 10 লক্ষ টাকা আছে, 10 জায়গায় লাগাইছে, মাস শেষে পুরাইছে। ঠিক না? এ সুদ আসেনি? কথা কোন আসেনি? সুদ খাইয়া আল্লাহু আকবার করে সাজদা দিলে তুই বেটা না পাক, তুই ভুখাস। যে সুদ খায় হ্যাঁ কি খায়? যারা সুদ খায় কষ্ট হইতেছে ওই লোক আসে যায় না। আমি আমনের খাই না। ও আজ দাওয়াত দিতেন না, দিয়েন না। কালকে থেকে একটা না ইনশাল্লাহ 7 তারিখ পর্যন্ত একদিন আমার খালি নাই। এই ফেল না দিলেন দক্ষিণ ফেলতে আছে, অসুবিধা কি? হক কথা কর দরকার আছে না নাই? ওই আজকে আরেক জায়গার মধ্যে ওয়াজ করবো, ও আবির বিরুদ্ধে কইছি, মাহফিল দিছে বন্ধ করে। সবাই ওয়াজ করতে পারবো, সাইফুল হুজুর পারতো না। বেটা ক গরম কথা কয়, আমি কই কোরআনের কথা, বেটা কয় গরম কথা। এটা হইল সুদ খাইনি। এক মহিলা এক হুজুর আমি নিয়ত করছি জুনাইদ বুগদাদির কাছে, আমার ছেলেটা যদি ভালো হয় হুজুর আমি গুখাম।
কত ওষুধ খাবাই, আমার ফোলা ভালো হয় না, কিন্তু আমি নিয়ত করছি রাগের ঠেলায় যে এত নিয়ত করি ফোলা ভালো হয় না, যদি ভালো হয় খাবো। কি খামো? ওই কথা কোন কি খামো? মাশাআল্লাহ ফোলা তো ভালো হয়েছে গা, ভালো হয়েছে। নিয়ত পূরণ করা দরকার আছে না নাই? গুয়ের কাছে গেলে কি এটা আতলন যায়? কথা কোন না গা, এটা দর তো যায়, মনটা খারাপ হয়েছে। এটা আমার দ্বারা তো সম্ভব না, নিয়ত করে লাইছি আর কি। কেমনি কি করি, এক ফোলা গাছ উঠছে, উঠে সেটা মাশাআল্লাহ ঠেলার সুরে উঠে গেছে, কেন আমার নিচের ফল ফাইয়া দিয়ে আরে বাবার কত গভীর। আল্লাহ যদি সহি সালামতে নামি 40টা ছাগল দেন, কয়টা? একটু নামে সেটা আল্লাহ এত ছাগল দেখি তো তুমি 30টা দিলে হয় না? কার একটু নামে আল্লাহ 20টা দিই, 20টা দিই, তুমি রাগ করো না। তার একটু নামে কয় 10টাই দিলে তো সারে আপনার এত ছাগল দেখিতেন। বালাগেরা মাটির মধ্যে ভাড়া দিয়ে আপনি কি ছাগল খাননি? কিনতাম দিতাম ছাগল। বেরি বিপদে পড়ছে, গুয়ার কাছে গিয়ে মন খারাপ হয়েছে গে, তো হুজুরের কাছে গিয়ে হুজুর এই কাজ করছে, নিয়ত করছে, আমার তো এই নিয়ত পূরণ করতে পারি না, একটা বুদ্ধি দেন। হুজুর কয় মাশাআল্লাহ তোমার সুন্দর পদ্ধতি, একটা বুদ্ধি আছে, তোমার ফাররা ভিতরে সুদখোর আসেনি? হুজুর মেলা মেলা সুদখোরে মেলা, একটা তাবিজ আপনাদেরকে ফিরে দিতেছি, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। যে গরুর পায়ে পোকা ধরবো, যে ফসলের মধ্যে কি ধরবো? পোকা ধরবো, যেই ফসলের মধ্যে, যে ধান ক্ষেতের মধ্যে, যে ছই ক্ষেতের মধ্যে, যে ডাব গাছের মধ্যে পোকা ধরবো, 3 জন সুদখোর অথবা 3 জন ঘুষখোরের নাম আপনি মুখে নিয়ে পানির মধ্যে ফু দিয়ে ছিটাই দিবেন, ইনশাআল্লাহ আসরের তো ফুক নাই। ফিরি তাবিজ ইসলাম মনে চাইলে ব্যবহার করে দেখেন, পরে আমার বাজার গিয়ে চা খাইবেন, হুজুর কি বুম দিলেন, সাথে সাথে ফুক নাই। আরে মেয়ে প্র্যাকটিক্যাল বানাই না, কথা না, কারণ এই সুদখোররে ফুকো মাশাআল্লাহ ভালোবাসে। হ্যাঁ, আই লাইক ইউ। বাবারা আমার, সুদখোরের 70টা গুনাহ। 1 নম্বর গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। একেবারে 70 নম্বর গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। কেউ মায়ের সাথে জিনা করা সম্ভব? তাম পৃথিবীটা লেখে যদি বলা হয় ও ভাইজান আপনি আজকে মায়ের সাথে জিনা করবেন, সে মরে যাবে, মায়ের পাশে যাবে না। আমার আল্লাহ কয়, রাসূল বললেন যে সুদখোরের 70টা গুনাহ, নিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। জোরে বলুন নাউযুবিল্লাহ। গিয়া কয় মহিলাকে, হুজুর সুদের মানুষ মেলা আছে, যেই বাইত সুদ খায় তার বাইত খুঁজে একবেলা ভাত খাইও। কি খাইও? ভাত খাওয়ার পরে হাত ধুইবা না, হাতটা না দিয়ে বাড়িতে এসে একটা কাপড় দিয়ে ধুইবা, পুছবা, পুইছা কাপড়টা রাখবা। যখন রাখলো সন্ধ্যার পরে গুয়ের গন্ধে করে থাকা, বেরি করে ব্যাপার কি পায়খানা করছে এগুলা, খুঁজে গুপায় না, দিয়ে দিয়ে তেনার ভিতরে গুয়ের গন্ধ। কয় নাউজুবিল্লাহ। কোন তেনার এমনি ধরছে, দইরা কাঁচাই না বেহুশ হয়ে গেছে গা। আর এটাতে এত গুয়ের গন্ধ করতে কি? এটা তো আমি আপুর ছিলাম। দইরা হুজুরের কাছে গেছে, হুজুর গো আপনার কথা মতো সুদখোরের বাইত খাইছি, এই তেনার মধ্যে পড়ছি, কিন্তু বিকাল বেলা ঘরে থাকা যায় না। ডাক দিয়ে কয় মারে মা, তোমার যে নিয়ত ছিল গু খাওয়ার, সুদখোরের বাইত খানা খাইছো, তেনার থেকে কি এর গন্ধ? কথা বলেন, আতরের গন্ধ নাকি কি এর গন্ধ? গুয়ের গন্ধ। মারে মা, তোমার গু খানা হইয়া গেছে। জোরে কোন না মারহাবা। তো যারা সুদ খায় কি খায়? যারা কি খায়? গু খায়। কি খায়? খাইবেন নি? কথা কোন না খাইবেন? কারা কারা খান? হাত তোলেন। ঠিক আছে, হাত তুলবো। এই যে বাইন্দার মধ্যে জীবন হাত তুলতো না, হাত তুলবো। এক মরিয়া থেকে মাছটা সুদ ছাইরা দিব, কিন্তু হাত তুললে আমরা সরব পাইয়া। শেষ কথা বাবা, সময় নাই। আমি বলতেছি না, আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে বাজে কথা মনে আসে কিনা? জিকিরের মধ্যে মনে আসে কিনা? কিন্তু আমরা যে আমল করি, এই আমল হয়? কথা বলে হয়? এই যে শীত আইছে, হ্যাঁ অজু করতে যায়, গিয়ে সেটা এমনি একটু একটু দেয়, এন একটু দেয়, এন একটু দেয়, মুখটা তো দোনা, গালটা এমনি দিয়ে সোজা দেয়, এনদে বাইতে, এনদে বাইতে। ঠিক নেই? কথা কোনাকা ঠিক নেই? উজু করে কিরে এই জায়গায় ভিজছে না, শীত এন পানি লাগে, আমি কেমনি হুজুর একটু ফর্মালিটি রক্ষা করছি, একটু একটু দুইছি, তা তো উজু হয় না বেটা, তোর নামাজ দেবো কি? আছে না নাই? বাবাজি
যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যদি কম আমল করে আমার নবীর দিলের মধ্যে বসাইতে পারে, বাবা গো আমার রাসূল বললেন শাফায়াতিনি উম্মতি আহলিল কাবাইর, আমার শাফায়াত হবে বড় বড় গুনাহগার উম্মতের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলে শাফায়াত করতে পারবে না এমন একদল মৌলবী বারুইয়া ওয়াজ করে, এটা মানবেন নি? বাবা গো আপনার আমল ভালো না, কিছু আমল আছে আপনাকে যখন হাত পা বেঁধে কিতাবের মধ্যে আছে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার রাসূল আটকাইয়ে দিবে। জোরে কোন মারহাবা। ফেরেশতারা কই না স্যারে, তো হুজুর তো আমল ভালো না, আমল ভালো না, এর জন্য এরা মাফছি, এরা জাহান্নামে নিতেছে, আবার একটু মাফ। তো দুনিয়ার পাল্লা ওজন হইলে কোন দিকে যায় সভাপতি সাহেব? নিচের দিকে। তাহলে কোন ফাইল? নিচের ফাইল। কিন্তু আখিরাতের পাল্লা যদি নেকে ওজন হয়, এটা উঠবো কোন ফাইল? সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াটা নামে কোন ফাইল, আর হেটা কোন ফাইল যাবে? দুনিয়ার গাছের গোড়া কোন ফাইল? জান্নাতে গিয়ে দেখবেন উল্টে দিছে গাছ। সুবহানাল্লাহ। যা গাছ উল্টে দিছে, ও মা আপেল গাছে ঠ্যাং দিয়ে উঠবে আর আপেল দিয়ে নিচ্ছে। আরে সুবহানাল্লাহ বল না, এমনি ঝুলবো ঠ্যাং উঠে ফাইল। আর আশ্চর্য জীবনকে গাছ দিয়ে উঠে দিছে, আসলে আল্লাহ বানাইছে এমনি জান্নাত। দুনিয়ার উল্টা। সুবহানাল্লাহ বল। আরে মজা রে বাবা। হাত পা বাইদে নিয়ে যাবে, আমার রাসূল ডাক দিয়ে বলবেন এরা আবার মাফছে। হুজুর মতান্তরে কিতাবে আসছে শাহাদাত বলে ইশারা করবে, কিছু পকেট থেকে হুজুরের কিছু দিবে, পাল্লিটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লোকটা নবীর কদমে পড়ে কান্না শুরু করবে, নবীজি আমার তো কোনো আমল নাই, আমারে আপনি কেন বাঁচাইলেন গো নবী? লাখের ফারের জমিনে বসে বসে মায়া করে আমার প্রতি দুরূদ আদায় করেছিলাম, আমার মহাব্বতের কথাগুলো মনে মনে মহাব্বতের কথা শুনে মহাব্বত পয়দা করেছো। আজকে সেই দুরূদের দাম দেওয়ার জন্য, মহাব্বতের দাম দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। এমন দরুদি আসেনি কোন? এমন দরুদি আর পাওয়া যাইব? কথা কোন পাওয়া যাইব? নবীর চরণেতে সারা জীবন আমি, ও নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে মরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি। জোরে বলেন মারহাবা। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? মিলাদ ও কিয়ামে দুরুদ ও সালামে, মিলাদ ও কিয়ামে দুরুদ ও সালামে নবীকে স্মরণ আমরা করব, নবীর চরণেতে সারা জীবন আমি, ও নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, ও নবীর চরণেতে সারা জীবন বাতিলের কথায় কবু কখন
বাতিলের কথা কবু কখনো নবীর চরণ নাহি সারব ও নবীর চরণেতে সারা জীবন। আব্বাজিরা আমার নবীরে পশুও চিনছে, পাহাড়ও চিনছে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু চিনি না। আমাদের জবান দিয়ে রসুলের বিরোধিতা কথা আসে কি আসে না? যে মোল্লা এই কথা বলবে তারে কি মায়া করবেননি? না। কথা গান কারা কারা মায়া করতেন না? তোলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজি, আমি যে আপনার হাদিস তেলাওয়াত করেছি, হুজুর বললেন ও আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াকুম। এমন কথা কিছু মৌলবীরা বলবো তোমার আব্বাও শুনছে না। এই কথা আসেনি, এরকম আসেনি? বিশেষ অতিথি আইতেছে, আর বিশেষ অতিথি আইতেছে লইয়ে এলাম না। আব্বারাও শুনে না এমন কথা কিছু মৌলবীরা কইব কি কইব না কোন? আরে মিয়া, কাবা শরীফে 1 রাকাত নামাজ চলে কতটুকু সওয়াব? 1 লাখ। হুজুর কয় লাখ? 1 লক্ষ। কত? মদিনাতে কত? কত? 50,000। কত? কিন্তু এমন একটা মাঠ আছে বাংলাদেশের ভিতরে, এই মাঠে 1 রাকাত নামাজ চলে 49 কোটি রাকাতের সওয়াব। জোরে কোন? এই হাদিস আমার বাপে শুনছে না আপনি শুনছেন? কাবাতে 1 লাখ, মদিনাতে 50,000, এই জায়গায় 49 কোটি। তাহলে বোঝা যায় এই হাদিসের লোকে তার আমলের কোনো মিল, ঠিক কিনা বলুন? পাবলিক নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন। সবাই বলে মারহাবা। শেষ ফিনিশিং, শেষ ফিনিশিং। হুজুরের মিছিল আর দেওয়ার দরকার নাই রে বাবা। নিয়ে দিস না, বেড়া তো আমার মতো নাম পাই দেওয়া যায় মাশাআল্লাহ। আমি বালিশ দিয়া বই, যেন যাই বালিশ দিয়া বই, কারণ মিডিয়ার মধ্যে উঠি না আমি। যেই বড় বেটা, মাঝে মধ্যে ওকে আমার পাশার নিচে একটা বালিশ দেন, এরা আমার দেখা যায় না। এটা কিন্তু শরমের কিছু না। আমি বেটা দূরে কি কন পাশার নিচে বালিশ দিয়ে বইলে আমার একটু দেখে মানছে। সবাই বলে মারহাবা। হুজুরকে বসাই দেন, আমি কথাটা শেষ করে দিই। আব্বাজি, হুজুরের যখন মা খাদিজাতুল কুবরার বাড়িতে গেলেন, হুজুরকে দায়িত্ব দিলেন মেষ চড়াইতেন। কি চড়াইতে? ভেড়া। কি চড়াইতে? ভেড়া চড়ানোর জন্য দিলেন। ভেড়া চড়ানোর জন্য দিলেন। হুজুর ভেড়া যখন চড়াইতে যায়, ভেড়াগুলা আপনাদের ছাগল কি মালিকের ফিসে ফিসে আইয়ে না সামনে সামনে যায়? গরু কি সামনে সামনে লয়ে যান না ডাক দেন গরু আমার লগে লগে এরকম? গরু সামনে যায়, ফিটটা নেওয়া লাগে, ঠিক নেই? কিন্তু রসুলকে যখন বেড়া চড়ানোর দায়িত্ব দিলেন, কোনো ছাগল আমার নবী সামনে যায় না। সুবহানাল্লাহ। নবীকে সামনে যা, সামনে যা। ছাগলের না আট্ট দিয়ে খাড়াই রয়েছে। ছাগল রে কেউ গোসল করাইতে লইলে টান দিলে হ্যাঁ নিজের গোসল হয়ে যায়, ঠিক নেই? রশি ফালাইয়া আর এই ছাগলগুলা সামনে যায় না, পিছনে পিছনে যায়, কারণ নবীর সামনে যাওয়া বেয়াদবি। সুবহানাল্লাহ। কেন চড়াইতেছে? বিকেল বেলা হলে যে 10টা ছাগল রয়ে গেছে, আসার সময় আপনার 2000 বাইতে এলেছে। সুবহানাল্লাহ কইতেন না? সব মালিক কই ব্যাপার কি, ছাগলগুলা কই? কয় সব খাদিজার বাইত গেছে গা। আম্মাজান খাদিজার বাইত। হুজুর মা খাদিজা তো কই এটা ঘটনা কি অবস্থা? মাইসারা কইতেছে নবী গো, আম্মাজান এমন এক ব্যক্তি রাখলেন আপনি যার পিছনে সমস্ত ছাগলগুলা বাইতে এলেছে। সুবহানাল্লাহ। হুজুর সবারে বললেন, এই ছাগলগুলো তোমরা যার যার মালিকের বাইত গেছে, একটা ছাগল যায় না, বয়ে রয়েছে। সুবহানাল্লাহ কোন? মালিকে আনছে, আয়েশা বললেন, হুজুর এটা আমার ছাগল। ছাগলটা ডাক দিয়ে কয়, ছাগল রে তুমি মালিকের সাথে যাও। ছাগল ডাক দিয়ে বললেন, নবীজি আপনি মালিকরে বলে দেন আমি তার থাকবো, যে যখন আমারে বিক্রি করবে আমি রাজি আছি, যখন আমারে জবাই করে দিবে রাজি আছি, যতদিন আমারে বিক্রি না করবে, যতদিন জবাই না করবে আপনার কদমে থাকতে চাই। তার থেকে অনুমতি নেন। জোরে কোন সুবহানাল্লাহ।
মালিকে কয় সর্বনাশ, ছাগলে দিয়ে আমার ছাগলে দিয়ে কথা কয়, জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়ে কয়, যে ছাগল আপনারে ছিল, যে ছাগল আমরা জবাই করে খাই রে বাবা, এই ছাগল আমার নবীরে চিনে। তুমি তো ছাগলের চেয়েও খারাপ, ঠিক কিনা কও? তুমি তো ছাগলের চেয়েও খারাপ, নবীরে ছাগলে চিনছে, তুমি বেড়া মানুষ হইয়া নবী চিনো না, তুমি তো ছাগলের চেয়েও খারাপ, ঠিক কিনা কও? ছাগলের ভিতরে আমার নবীর ভালোবাসা আছে, দুই পায়া ব্যক্তি তোমার ভিতরে নবীর ভালোবাসা নাই, এতে বোঝা যায় ছাগলের মহাব্বত তোমার হৃদয়ের ভিতরে নাই, ঠিক কিনা কও? নবীর মুখকে ভালোবাসবেন তো বাবা? হাত তুলে দেখান। আল্লাহ, আমরা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা বলবো, বাতিলের কথা আপনারা দিল কান দিবেন না। গোটা হৃদয়টা কার জন্য? রসুলের জন্য। কার জন্য? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে রসুলের পাগল বানিয়ে দিক, রসুলের গোলাম বানিয়ে দিক, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।